ফাইনালি আজকে আমরা পোস্ট ঈদ ভ্যাকেশনে যাচ্ছি, বাট ভ্যাকেশনটা হচ্ছে মাত্র একদিনের। আর আমি অনেক এক্সাইটেড কজ আমরা অনেকদিন পর লাইক রেস্টুরেন্টে যে বাংলা খাবার। যারা আমাদের ভিডিও নতুন দেখছেন, ওই সাইডটা কিন্তু ইউএস, চমৎকার একটা নদী। এই নদীটার নাম হচ্ছে ডেট্রয়েট রিভার। আমাদের সাথে আজকে আমার বন্ধু যাচ্ছে আনাস, সো আমরা এখন আনাসের বাসায় আগে যাচ্ছি। তো এই হচ্ছে চায় পরোটা, খুবই সুন্দর, আমাদের খুব ফেভারিট জায়গা না বন্ধু? 15 মিনিটস ওয়েট করতে হবে, হ্যাঁ। তারপর টেবিল খালি হলে তারপরে ও মাই গুডনেস। হ্যাঁ, এইবারের ভিডিও খুবই সুন্দর, চমৎকার। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়াও, ডিম কেমন আছে দেখো তো আনিশা, রিভিউ দাও। ভালো, কিন্তু আমাদের জন্য এনাফ স্পাইসি না। আমি এটার স্পাইসটা মিলাবো এই চানাটা। লাগলে আনির সাথে বলবো। আমি আবার ধনে পাতা খাই না, তো ধনে পাতা সরাবো। শুরু ব্যাগটা এই কিমার পরোটা মানে লাজা। ঝাল প্রত্যেকটাতে একটু কম, আমরা আর একটু ঝাল পছন্দ করি, এই জন্য একটু মাইল্ড একটা স্বাদ আর কি। আমি জানি না সবসময় এরকম হয় কিনা। সে নেশাস্তা হালুয়া আমরা খাই দেখবো। আমি এর আগে একবার খাইছি। গোলাপ জলের পরিমাণটা একটু বেশি, আপনার দেন খুব মজা, মানে খারাপ না। এটা খাইছেন? ও রাইতা না, রাইতে তো খাওয়া হয় না। আল্লাহ, আপনি খাইয়েন না। আপনারা যারা জানেন না, সৌম্য ভাই কিন্তু ধনেপাতা খায় না। এখন আমি চিন্তা করতেছি আমার ভাই খাবে কি না, না। এই জায়গায় আমি যে ধনে পাতা সরাই রাখছি একটা জায়গাতে। আমাদের চা চলে আসছে। দিস ইজ কারেক্ট চা। কে কে পরোটা দিয়ে চা খাইতে পছন্দ করেন কমেন্ট বক্সে লিখে জানাবেন। একটা সময় ছিল যে চায়ের সাথে পরোটা ছাড়া আমি মানে নাস্তাই করতাম না। এখন চায়ের ভয়ে already পিছাইতেছি। চা পরোটা